আজকের ভিডিওতে আমরা শপথ গ্রহণের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কে কাকে শপথ করান। এই টপিক থেকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই প্রশ্ন এসে থাকে। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে, যিনি শপথ পড়াবেন। যিনি শপথ পড়াবেন, যাদের শপথ পড়াবেন। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কাদেরকে শপথ পড়াবেন? রাষ্ট্রপতি শপথ পড়াবেন প্রধানমন্ত্রীকে, মন্ত্রিপরিষদকে, স্পিকারকে, ডেপুটি স্পিকারকে, প্রধান বিচারপতিকে। অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেই পদগুলো রয়েছে তাদেরকে শপথ করাবেন রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ করাবেন প্রধানমন্ত্রীকে। এরপরে মন্ত্রী পরিষদের সদস্যকে, স্পিকারকে, ডেপুটি স্পিকারকে, প্রধান বিচারপতিকে। এরপরে আসি, স্পিকার কাকে শপথ পড়াবেন? স্পিকার আবার শপথ পড়াবেন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি শপথ পড়াবেন স্পিকারকে, আবার স্পিকার শপথ পড়াবেন রাষ্ট্রপতিকে। আবার স্পিকার সংসদ সদস্যদেরও শপথ গ্রহণ করে থাকবেন। এরপরে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি কাদেরকে শপথ পড়াবেন? প্রধান বিচারপতি শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ, অর্থাৎ নির্বাচন কমিশনার যারা যারা আছেন সবাইকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি। এরপরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তাকেও শপথ পড়াবেন প্রধান বিচারপতি। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তাদেরকেও শপথ পড়াবেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও শপথ পড়াবেন প্রধান বিচারপতি। এরপরে আসি, প্রধানমন্ত্রী কাদেরকে শপথ পড়াবেন? প্রধানমন্ত্রী শপথ পড়াবেন সিটি কর্পোরেশনের মেয়রদের। সিটি কর্পোরেশনের, বাংলাদেশে যে 12টি সিটি কর্পোরেশন রয়েছে, সিটি কর্পোরেশনের সকল মেয়রদের প্রধানমন্ত্রী শপথ পড়াবেন। এরপরে জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদের, প্রতিটি জেলায় যে জেলা পরিষদ রয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যানদেরকেও শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। এরপরে বিভাগীয় কমিশনার, অর্থাৎ একটা বিভাগের প্রশাসনের যিনি প্রধান বিভাগীয় কমিশনার, তিনি কাদেরকে শপথ পড়াবেন? তিনি শপথ পড়াবেন পৌর মেয়র, পৌরসভার মেয়রদের ও কাউন্সিলরদের। এরপরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে শপথ পড়াবেন বিভাগীয় কমিশনার। এরপরে জেলা প্রশাসক। জেলা প্রশাসক কাদেরকে শপথ পড়াবেন? জেলা প্রশাসক শপথ পড়াবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে শপথ পড়াবেন জেলা প্রশাসক। এরপরে ইউএনও বা উপজেলা নির্বাহী অফিসার কাদেরকে শপথ পড়াবেন? ইউনিয়ন পরিষদ সদস্য বা মেম্বারদেরকে শপথ পড়াবেন ইউএনও। এরপরে প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি, এটি একটি গুরুত্বপূর্ণ পদ। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি নিয়োগ দেন সংবিধানের 95 নং অনুচ্ছেদের। 95 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী বা আইন পরামর্শক, আইনক পরামর্শক, বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী বা আইনক পরামর্শক হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলা হয় তাকে। তিনি আইনের পরামর্শক এবং প্রধান আইনজীবী, অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলেরও প্রধান, অর্থাৎ আইনজীবীদের প্রধান। এরপরে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান 148 অনুচ্ছেদের 2 ক নং অনুচ্ছেদ অনুসারে। 148 নং অনুচ্ছেদের 2 ক নং অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্য বা এমপিদের শপথ গ্রহণ করান। বর্তমানে দেশের 13তম জাতীয় সংসদের 13তম, যে লেটেস্ট যেই সংসদ নির্বাচন হয়েছিল, 13তম জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় 17ই ফেব্রুয়ারি। এই তারিখটা মনে রাখতে হবে, এটি সাম্প্রতিকের একটি প্রশ্ন। 13তম অর্থাৎ সর্বশেষ জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় 17ই ফেব্রুয়ারি 2026 তারিখে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।